কাটাগুলা দেখলে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ মারপিট হয়েছে। তাহলে এবারে বউকে বিছানায় শুয়ে দিয়ে ছেলে তুই কি ভাবছো ওকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো? মাথা খারাপ। আমি দেখলাম যে আমি কি কম বেশি তো হয়েছে। সে বেঁচে আছে না গেছে? বেঁচে আছে। বুধবারের সন্ধে গড়িয়ে নামছে রাত প্রায় ৮টা নাগাদ দাসপুর থানার গোকুলনগরে খেয়াঘাটের কাছে সাইকেলে ইতস্ততভাবে এক বছর দেড়েকের শিশুকে নিয়ে ঘোরাঘুরি করছে অপরিচিত এক যুবক। এই শীতের রাতে শিশুটির গায়ে গরম জামাটুকুও নেই। সন্দেহ হয় এলাকার মানুষজনের। শিশু সমেত ওই যুবককে আটকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। কোথায় যাবে, কোথায় বাড়ি, সেভাবে সদুত্তর মেলেনি। এই ঠান্ডায় শিশুটির জন্য নতুন গরম পোশাকের ব্যবস্থা করে গ্রামের কয়েকজন যুবক। অনেকের কপালে চিন্তার ভাঁজ এই শিশুটি কার। অন্যদিকে ওই অজ্ঞাত পরিচয় যুবক দাবি করে শিশুটি তারই। তাহলে মা? যুবক জানায় তার বাড়ি ঘাটাল থানার বড়দা এলাকার রানীর বাজারে। তার নাম কার্তিক হাঁসদা, তার বাবার নাম না জানি হাঁসদা। কোলের এই ছোট্ট শিশুটি তার ছেলে রাজীব হাঁসদা। যুবক জামা খুলে দেখায় তার স্ত্রী কাজল তাকে কাস্তে দিয়ে আঘাত করে, তাই সে ছেলেকে নিয়ে চলে এসেছে। অন্যদিকে গ্রামবাসী প্রশ্ন তোলে, স্ত্রী তোমায় মারলে আর তুমি চুপ থাকলে? যুবক জানায় সেও মেরেছে। গ্রামবাসীদের সন্দেহ আরও দানা বাঁধে। যুবক যদি সব ঠিক বলে তাহলে স্ত্রী ঠিকঠাক আছে তো? খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ এসে ওই যুবক ও ছোট্ট শিশুকে থানায় নিয়ে যায়। যুবকের কথার ভিত্তিতে ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে ঘাটাল থানার বড়দা রানীর বাজার এলাকাতে। আমাকে বলেছিল পৌঁছে দিতে হবে, পৌঁছেই দিচ্ছে। পৌঁছে তো দিলাম। হ্যাঁ, এবার তারা ঠিক পৌঁছে দেবে, তারা পৌঁছে দেবে। কাটাগুলা দেখলে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ মারপিট হয়েছে। তাহলে এবারে বউকে বিছানায় শুয়ে দিয়ে ছেলে বড়দার ওখানে বলছে আগে থেকে তুমি বলছি না এরকম একই বলছে। তথ্য সবই ঠিকঠাক আছে। এখানে এলে কি পাবে? বাড়ি ফোন নাম্বার আছে কারো? না, কারো ফোন নাম্বার নেই। কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না? করা যাবে না। আমার মুখস্থ নাই। মুখস্থ নেই? কাগজে লেখা আছে? কম বেশি তো হয়েছে। সে বেঁচে আছে না গেছে? বেঁচে আছে। কোথায় আছে? আছে না গেছে? সেটি ঘরে আছে। আর একটা কথা, বেঁচে আছে তো সবার জবাব আমি দিতে পারবো না। এবার তোমরা কি করো করো, আমি জবাব দিতে পারবো না। আমার ছেলে আমি কোথাও রেখে যাবো না। হ্যাঁ, কি বিষয়টা কি? এক অচেনা ব্যক্তি তার একটি ছোট্ট শিশুকে নিয়ে ইধার উধার ঘুরতে থাকে ঠিক সন্ধ্যা ৮টার সময় খালি গায়ে। কিন্তু সে তার পরিচয় যায় যে এটি আমার ছেলে বলে। কিন্তু কেউ যদি তার বাবা হয় তার ছেলেকে নিশ্চয়ই আলগা গায়ে, এই শীতের রাতে মানুষ কনকনে রাতে মানুষ ঘরে থাকতে পারছে না ঠান্ডার জন্য, কিন্তু এই বাচ্চাটা আলগা গায়ে দেখে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করে। আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে তার আগে গায়ে শীতের বস্ত্র আমরা দোকান থেকে কিনে এনে তার গায়ে আমরা দিয়েছি এবং তাকে এখানে সবাই মিলে রেখে খাবার দাবারের ব্যবস্থা করেছি এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে তাদেরকে খবর দিয়েছি। তারা আসছে, তারা কিছুক্ষণের মধ্যেই এনাদেরকে নিয়ে যাবেন বলে। প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে? প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে উনার গায়ে, উনি বলছেন যে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চলে আসছে। কিন্তু তার স্ত্রী যদি হয় নিশ্চয়ই সন্তানকে কেউ ছাড়বে না, সন্তানকে নিশ্চয়ই তার মা তার আঁকুড় করে ধরে রাখবে, কিন্তু তার বাবার সঙ্গে তো সে আসবেনি। ব্যাপারটা খুবই
গুরুতর বলে মনে হচ্ছে আমাদের ক্ষেত্রে। তাই জন্য আমরা এখানে সবাই মিলে আটকে রেখে এনার বস্ত্র এবং খাবার দাবারের ব্যবস্থা করেছি এবং সবাইকে বলেছি এদের প্রতি যেন না কেউ খারাপ আচরণ করে পুলিশের হাতে আমরা তুলে দিতে চাই। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম গোকুলনগর খেয়াঘাটে আমরা এদেরকেই রেখেছি এখানে। ঘরের নাম্বার মনে নেই, সাইকেল আমাকে বলেছিল পৌঁছে দিতে হবে, পৌঁছেই দিচ্ছে। পৌঁছে তো দিলাম। হ্যাঁ এবার তারা ঠিক পৌঁছে দেবে, তারা পৌঁছে দেবে। এবার কোথায় ঘর এই সব পৌঁছে দেবে। দাঁড়ালে এবার ভয় পাচ্ছি বলো, ওই এবার ভয় পাচ্ছি না, এবারে তো আলাদা